নমস্কার। অনেক দিন পর অনুপমা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছে। নিয়ে এসেছি চিংড়ি পটলের চচ্চড়ি। আপনারা তো চিংড়ি মাছের অনেক রেসিপি খেয়েছেন, কিন্তু এটা একবার খেয়ে দেখবেন অবশ্যই। নিয়েছি কতগুলো পটল, এখানে প্রায় 500-র ওপরে পটল আছে। নিয়েছি বড় বড় দুটো সাইজের পেঁয়াজ, নিয়েছি বেশ 10-12টা লাল সবুজ রঙের কাঁচা লঙ্কা, আর নিয়েছি গোটা দুটো টমেটো। এই দিয়ে দেখাবো আপনাদের রেসিপি। এর মধ্যে সামান্য একটু মশলাও পড়বে। চিংড়ি আমি ধুয়ে বেছে নিয়েছি। আমার চিংড়ি মাছ বাছার একটা প্রথম পদ্ধতি হচ্ছে, আমি চিংড়ি মাছগুলোকে চোখলা অবস্থায় খুব ভালোভাবে আমি ধুয়ে নিই, তারপর বেছে আমি আর ধুই না, কারণ যেইটুখানি ঘিলু লেগে থাকে তার থেকে বেশি গুণ খাবারের স্বাদ বেড়ে যায়। এই হচ্ছে আমার চিংড়ি মাছ বাছা কমপ্লিট। পটলগুলোও আমি কেটে ধুয়ে পুছে নিয়েছি। কাটার আগেও খুব ভালোভাবে ধুয়েছি এবং কাটার পরেও আবার ভালোভাবে ধুয়ে নিয়েছি। কাটার পদ্ধতি হচ্ছে এইভাবে, আমি প্রত্যেকটা পটলকে দুদিক থেকে ফেলে নিয়েছি, প্রত্যেকটা, যাতে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। বড় বড় দুটো সাইজের পেঁয়াজ তো দেখেছে, এটা এইভাবে আমি কুচি নিয়েছি। লঙ্কাগুলো চিড়ে চিড়ে, টমেটোগুলোও এরকম করে পিস পিস করে কেটে নিয়েছি। নুন, হলুদ, এখানে নিয়েছি সামান্য পোস্ত, সর্ষে আর শুকনো লঙ্কা। এই তিনটে একসঙ্গে ভেজে আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি হালকা করে। এই দিয়ে হবে আমার চিংড়ি পটলের চচ্চড়ি। ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতন তেল দিয়ে পটলগুলো আমি ভেজে নেব। সর্ষের তেল দিচ্ছি। পটলগুলো একটু ভালোভাবে ভাজতে হবে। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এবারে একে একে পটলগুলো দিয়ে ভেজে তুলব। এটা সিমে দিয়ে চাপা দিয়ে লাল লাল করে ভেজে তুলবেন। লাল লাল হয়েছে, এবার সামান্য হলুদ দেব, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নামিয়ে রাখবো। একে পটলগুলো আমি সব তুলে নেব। কিছুটা তেলও আমি কমিয়ে নেব।
ভেজে নেব চিংড়ি মাছ। দেব নুন, দেব হলুদ, চিংড়ি মাছ খুব একটা ভালো করে আমি ভাজবো না, হালকা করে ভেজে আমি তুলে নেব। চিংড়ি মাছ যত হালকা করে ভাজবেন ততই চিংড়ি মাছের স্বাদটা ঠিক থাকবে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। পটল ভাজার ওই তেলটাই পুরোটা দিয়ে দিচ্ছি। আবার তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে, এবার ফোড়ন দেবো। কটা তেজপাতার টুকরো আর শুকনো লঙ্কা দেব, সামান্য কালো জিরে। এটা যেহেতু চচ্চড়ি, আপনারা পাঁচফোড়নও দিতে পারেন, কালো জিরেও দিতে পারেন। ফোড়নের সুন্দর গন্ধ এসে গেছে, দেব কুচানো পেঁয়াজ, সামান্য নুন দিয়ে দিলাম। তাড়াতাড়ি পেঁয়াজগুলো একটু নরম হয়ে যাবে। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেব 1 চামচ আদা কুচি, দেব টমেটো কুচি, দেব লঙ্কা কুচি, সামান্য লবণ দিচ্ছি। আবার দেব হলুদ, দেব সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। একটু কালার ভালো হলে জানেন তো বাচ্চারা খুবই ভালো খাবে, ইচ্ছা না থাকলে দেবেন না। চিংড়ি মাছের তরকারিতে সামান্য একটু চিনি দিলেও ভালো লাগবে, স্বাদটা খুবই ভালো হয়। আপনারা প্রয়োজনে দিতেও পারেন, নাও দিতে পারেন। মশলা পুরোটাই কষানো হয়ে গেছে, এবার সামান্য জল দিয়ে আমি এটাকে একটু ফুটিয়ে নেব।
চিংড়ি পটলের চচ্চড়িটা দেখে ভালো লাগছে তো? ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, একটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। এই ধরনের খাবার সহজ পদ্ধতিতে একবার করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে আপনাদের কাছে আশা করছি। আর এই যে ভাজা মশলাটা এবার দিয়ে আমি নামিয়ে নেব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে অনেক 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 ধন্যবাদ আপনাদের কাছে।